যে মালিক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যে রব আমাকে এই দুনিয়াতে পড়ুয়া দিয়ে রেখেছে, যে রব আমাকে এই দুনিয়াতে এত সুন্দর সিস্টেম করে তৈরি করে পাঠিয়েছে, কিন্তু সেই রবের দাসত্ববাদ দিয়ে, সেই রবের আনুগত্যবাদ দিয়ে, সেই রবের করুণাবাদ দিয়ে আমরা দুনিয়ার কিছু মানুষের পথ প্রদর্শন চলি। কথা বলুন ঠিক কি ঠিক না? হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমার ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমার ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক এই ফিতনা ফাসাদের জামানায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই করে বাছাই করে অতি মহাব্বত করে এই কোরআনের মাহফিলকে কবুল করেছে। সেই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করি, যেই বিশ্ব নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না, যেই বিশ্ব নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদীনালা খাল বিল পাহাড় পর্বত এমনকি আপনি আমিও সৃষ্টি হতাম না। সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে, অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে যত সময় এর উপর কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। সকলে বলি ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে, যে মানুষ যখন দুনিয়াতে কোন একটা জিনিস যখন রোপণ করতে চায় তাহলে তার একটা উদ্দেশ্য থাকে। যেমন মানুষ যখন ভুট্টা গাছে যখন ভুট্টা লাগায় তার উদ্দেশ্য হলো যে আমি একটা ভুট্টা জমিতে রোপণ করব, এই ভুট্টা থেকে আবার একটা সুন্দর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ তৈরি করে দিবে, সেই গাছ থেকে ফলন হবে, সেই ফলন আমি আমার পরিবার, সেই ফলন দিয়ে আমি আমার পরিবার চালাবো, এমন আমি চলবো, সমাজে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব। তেমনি আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য, আর অন্য কারো দাসত্ব করার জন্য নয়। মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু দুনিয়ার চিত্রটা হলো এমন যে নিজে যখন কোনো একটা জিনিস যখন বীজ রোপণ করি, আশা থাকে যে আমি আমার এটা থেকে ফলন উৎপাদন করে আমি আমার সংসার চালাতে চাই, কিন্তু দুনিয়ার কিছু মানুষ, দুনিয়ার মানুষগুলো এমন হয়ে গিয়েছে যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যে রব আমাকে এই দুনিয়াতে পড়ুয়া দিয়ে রেখেছে, যে রব আমাকে এই দুনিয়াতে এত সুন্দর সিস্টেম করে তৈরি করে পাঠিয়েছে, কিন্তু সেই রবের দাসত্ববাদ দিয়ে, সেই রবের আনুগত্যবাদ দিয়ে, সেই রবের করুণাবাদ দিয়ে আমরা দুনিয়ার কিছু মানুষের পথ প্রদর্শন চলি। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমার, এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে যে রব আমাকে কোন উদ্দেশ্য দুনিয়াতে পাঠিয়েছে, আর আমি দুনিয়াতে এসে কি করতেছি, কোন পথে চলছি আর কেমনে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, যদি আমি যদি আমার নিজের দিকে তাকিয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মা শা'a রাব্বাক,
ও বান্দা, আমি আসমান তৈরি করেছি, যতটা সুন্দর তৈরি করি নাই, আমি জমিন তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, আমি আসমান তৈরি করেছি, যতটা আমি কোরআনুল কারীমে যেভাবে তুলে ধরি নাই। ও বান্দা, আমি জমিন তৈরি করেছি, যত সুন্দর করে তৈরি করি নাই। ও বান্দা, আসমান এবং জমিনের ভিতরে আমি রব যা কিছু সৃষ্টি করেছি, সবচাইতে আমি রব তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। মুসলমান বন্ধু, আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর একটা করুণা পেয়ে, এত সুন্দর একটা ইহসান পেয়েছি, এত সুন্দর একটা নিয়ামত পেয়েছি, কিন্তু সেই নিয়ামত পাওয়ার পর আপনি আমি রবকে ভুলে গিয়েছি। আপনি আমি এই রব থেকে দূরে সরে এসেছি। আপনি আমি সেই রবের দাসত্ব বাদ দিয়ে কিছু মানুষের মন গড়া মতভেদ নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করছি। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে সমস্ত মানুষ ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করবে, ইহুদির মতো চলাফেরা করবে, খ্রিস্টানদের মতো চলাফেরা করবে, হিন্দুদের মতো চলাফেরা করবে, নাসারাদের মতো চলাফেরা করবে, বৌদ্ধদের মতো চলাফেরা করবে, ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত লোকের সঙ্গে কিয়ামতের দিন থাকবে। আর যেই ব্যক্তি উলামায়ে কেরামের সঙ্গে থাকবে, যেই ব্যক্তি আলেম ওলামার সঙ্গে থাকবে, যেই ব্যক্তি মাদ্রাসার সঙ্গে থাকবে, যেই ব্যক্তি হক পথে থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তি উলামায়ে কেরামের সঙ্গে জান্নাতে থাকবে। এখন আমাদের কি করতে হবে, কোন পথে চলতে হবে, কেমনে চলতে হবে, সেই জন্য আপনাকে আমাকে সেই প্রসেস মতো, সেই সিস্টেম মতো চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে অল্প সময় কথা বললাম, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।